আসসালামু আলাইকুম। আমি সানজি ওয়ার্ল্ড থেকে সানজিদা বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম এখানে চাল কুমড়ো পাতা রান্না করা হবে, আর সেই প্রস্তুতি চলছে। আর সেগুলো রান্না করা শেষ হয়ে গেছে। আমি বসেছি এখন এখানে পিঠা তৈরি করার জন্য। চালের গুঁড়ো দিয়ে একটা পাতলা চিতই পিঠার ব্যাটারের মতন ব্যাটার তৈরি করতে। আর এই ব্যাটারটা দিয়ে রুটি বেলার জন্য যেভাবে আটা খোলা হয় সেই আটা খোলা হবে, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আশা করি অনেকে এভাবে খুলেছে, তবে অনেকে যারা খুলেনি এভাবে আটা, তারা দেখলেই বুঝতে পারবে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হয়েছে। আর কিছুক্ষণ চুলার উপরে দিয়ে হালুয়ার মতো নাড়াচাড়া করার পর আটাগুলো এরকম শক্ত হয়ে গেছে। আর চালের গুঁড়োর মধ্যে হালকা একটু হলুদ মিশিয়ে তারপরে এগুলোকে মুথে নেওয়া হয়েছে। আর এখানে মোরগ সংখ্যা পিঠা তৈরি করা হবে, আর তার ভেতরে মাংস দিয়ে এগুলোকে সুন্দর করে কেটে নিব। এখান থেকে দারচিনিটা ফেলে দিব, কারণ খাওয়ার সময় যখন মুখে দারচিনিটা লাগবে তখন খেতে ভালো লাগবে না। আর তাই দারচিনিটা ফেলে দিয়ে সুন্দর একটা ত্রিভুজের শেপ দিয়ে কেটে নিব। গরম তেলে দেওয়ার পর সাইড থেকে খুলে আসতে পারে, আর তাই হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে তারপর গরম তেলের মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। পার্সোনালি এই পিঠাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই তো পিঠা হয়ে গেছে, আর আমরা মা ছেলে মিলে বসে গেছি পিঠা খাওয়ার জন্য। আর পিঠা খাওয়ার পর হঠাৎ মাথায় আসলো চলো কেক বানানো যাক। আর তাই বাজারে এসেছিলাম ডিম নেওয়ার জন্য। বাসার ডিম শেষ হয়ে গেছে। এখানে বাজারে এসেছি ডিম নেওয়ার জন্য। আর বাজারে আসার পর এমন বৃষ্টি শুরু হয়েছে আর থামার নাম নেই। সেই বৃষ্টির মধ্যে বাজার থেকে ডিম এনে তারপর আমরা খুব তাড়াহুড়া করে কেক বানানো শুরু করে দিয়েছি। আর আমার ছেলে এখানে কেকের ব্যাটারটা মিক্স করছে। আমি যে কাজ করতেই যাই আমার ছেলে সাথে সাথে সেই কাজটা করার জন্যই চলে আসে। আর এখানে আমরা মাপজোপ করছি কেকের জন্য ময়দাটা, আর ও ওখানে ব্যাটারটা মিক্স করছে। যদিও ওর মিক্স করাতে হবে না, আমাদেরই করতে হবে, তারপরেও বাচ্চা মানুষ চেষ্টা করে যাবে। তো এখানে দুইটা ডিম নিয়েছি, আর দুইটা ডিমের মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ কাপ চিনি দিয়েছি এই কাপের, আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর এখানে কেকের ব্যাটারটা একটু শক্ত লাগছিল, আর আমরা তাই সামান্য পরিমাণে দুধ দিয়ে দিব। আগে জাল করা, তবে এখন ঠান্ডা আছে, হালকা একটু গরম, যেখানে আঙুল চুবিয়ে রাখলেও কোনো ধরনের গরম তাপ লাগে না। আর এখানে আমি খালি কড়াই চুলার মধ্যে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। আর এখানে যেই পাত্রের মধ্যে আমি কেকটা দিয়ে দিব সেখানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তার উপরে কাগজ দিয়ে এরপর ব্যাটারটা এখানে ঢেলে নিব। আর যে বাটিতে আপনারা কেকটা তৈরি করবেন সেই বাটিটার সাইড দিয়ে তেল না দেওয়ার চেষ্টা করবেন, কারণ সাইডে তেল দিলে সাইড থেকে সুন্দর করে ফুলে আসে না, মাঝখান থেকে শুধু ফুলে উঠবে, সাইড থেকে চুপসে যাবে। আর এখন এখানে দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এরকম পাতলা হলে পরেই ব্যাটারটা কেক তখন খুব ভালো ফুলে আসবে। আর সব কাজটা একটু ধীরে ধীরে করবেন, আমার মতন অত তাড়াহুড়া করবেন না, তাহলে দেখবেন কেকটা সুন্দর হবে না। আর এরপর বাটিটা একটু ঝাঁকিয়ে নিব, তাই ভেতরে যদি কোনো বাষ্প থাকে সেটা বেরিয়ে আসবে। আর আমি এখন এটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন অল্প আছে 30 থেকে 40 মিনিট জাল করে নিলে কেকটা হয়ে যাবে। তবে কেকটা হয়েছে যেরকম চেয়েছিলাম সেরকম পারফেক্ট হয়নি, কারণ আমি প্রচুর তাড়াহুড়া করেছি। ইচ্ছে হয়েছে এখন একটা কেক বানাই, আর সাথে সাথেই শুরু করে দিয়েছি। ঘরে প্রয়োজনীয় জিনিস আছে কিনা সেটাও না জেনে। আর এরপর দেখলাম ঘরে ডিম নেই,
বাজারে বৃষ্টির মধ্যেই বাজারে গিয়ে ডিম নিয়ে এসে তারপর প্রচুর তাড়াহুড়া করে কেকটা বানিয়েছি। কেকটা একটুও ভালো হয়নি। আর এত তাড়াহুড়া করার কারণ হচ্ছে আমি কেক ডেকোরেশন করার কিছু জিনিস কিনেছিলাম অনলাইনে থেকে, আর সেগুলো ব্যবহার করার জন্য এত বেশি তাড়াহুড়া করা হয়েছে। আর সেই ইচ্ছেটা তো পূরণ হয়েছে, এতে আমি খুশি, কেক ভালো হোক বা নাই হোক। আর এখন আমি কেকটা কেটে তারপর ডেকোরেশনের কাজ শুরু করে দেব। আর কেকটার ভেতরেও ডেবে গেছে, এটা যে কেন হলো আমি জানি না। এর আগে অনেকগুলো কেক তৈরি করা হয়েছে, তবে কখনো এরকম হয়নি। কেকটাকে আমি 2টা স্লাইসে ভাগ করে নিয়েছি। আর নিচের স্লাইসটা আমি সুগার সিরাপ দিয়ে তারপর একটু ক্রিম দিয়ে উপরে একটা কেকের স্লাইস দিয়ে নিয়েছি। একইভাবে এটাও করে নেব, সুগার সিরাপ দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে সুন্দর করে এটাকে সমান করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা ফার্স্ট টাইম তাই আমার সুন্দর হবে না, আমি বুঝতেই পারছি। প্রচুর চেষ্টা করার পরে একটু শেপে আনতে পেরেছি। আর এটাকে দেখে যতটা ইজি লাগে, তবে কাজটা এত ইজি না, প্রচুর কষ্টের। আর এটা করতে করতে একটু হাতে আয়ত্তে চলে আসবে, তবে প্রথমবার অনেক কষ্ট হয়। আমি তো করতে পারছিলাম না, বিরক্ত হয়ে গেছিলাম। তারপর কিছুটা সময় আবার ফ্রিজে রেখেছিলাম, এখন আবার এসেছি। আর এখানে কিছু ফুল দেওয়ার চেষ্টা করছিলাম, তবে ফুলও করতে পারছিলাম না। আর তারপর প্রথম ফুলটা করতে যতটা কষ্ট হয়েছে, লাস্টের দিকে অতটা কষ্ট হয়নি, ধীরে ধীরে হাতের আয়ত্তে চলে এসেছে। আর এখানে আমি সবগুলো নজেলই একটু একটু করে ট্রাই করে দেখছিলাম। এখানে আমার কেকটা সুন্দর করে সাজানোর ইচ্ছে না, এখানে হচ্ছে সবগুলো নজেল ট্রাই করার, কোনটা কীরকম হয় দেখতে, সেই রকমভাবে আমি করে নিচ্ছি। আর আমি এখন একটা বড় ফুল দেওয়ার চেষ্টা করছিলাম, তবে ফুল তো হচ্ছে না। এগুলো কি হচ্ছে আল্লাহ ভালো বলতে পারবে। আর আমার হচ্ছে প্রথমে অফ ক্যামেরায় চেষ্টা করার দরকার ছিল, তবে আমি প্রথমেই অন ক্যামেরায় চেষ্টা করতে এসেছি। তবে অফ ক্যামেরায় যখন আমি ট্রাই করেছি তখন কিন্তু বেশ ভালো হয়েছে, আর সেটা হচ্ছে আর আপনাদের দেখায়নি। আর এই কেকগুলো হচ্ছে যত বেশি চেষ্টা করা হবে তত বেশি সুন্দর হবে। প্রথম এত বেশি ভালো হবে না, এত বেশি বলছি কেন, ভালোই হবে না। আর আমার এই এলোমেলো অগোছালো ভিডিওগুলো দেখে কারো যদি কোথাও একটুও ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো কেকের পর্ব তো শেষ, এখন আমরা রাতের খাবার খেতে এসেছি। আর আজকে রাতে হচ্ছে মা খিচুড়ি রান্না করেছে, আর এখন সেই খিচুড়ি আমি প্লেটে নিয়ে নিচ্ছি আমার নানুকে দেওয়ার জন্য। গরম গরম খিচুড়ির সাথে আছে ইলিশ মাছ ভুনা, আর তার সাথে আছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে খিচুড়ি খেতে আমার কাছে কিন্তু এখন এমনিতেই জমে যাবে। আর তার সাথে গাছের লেবু শসা যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এরপরে মা আবার নিয়ে এসেছে আমার ছোট আন্টির হাতের স্পেশাল 2টা আচার। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।